সিনিয়র জুনিয়র মেয়েদের সে হাত স্পর্শ করা বা বিভিন্ন রকম এই জাতীয় কর্মকাণ্ড, এগুলো নিঃসন্দেহে অন-ইসলামিক এবং অসামাজিক। এর জন্য তার শাস্তি পাওয়া উচিত, কিন্তু তার বাড়িতে আগুন লাগানোর মতো শাস্তি দেওয়া মোটেও এটাও ইসলামিক নয়, এটাও ইসলামিক নয়। এই কাজ যারা করেছেন তারা আসলে কারা, এটা খুঁজে দেখা দরকার। অনেক সময় মাথায় রাখবেন যে ফ্যাসিবাদের দোসররা এই দেশে কিন্তু অশান্তি এবং বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য তারা ওত পেতে বসে আছে, এবং তারা চায় যে যে কোনো মূল্যে এই দেশে এমন কিছু করা যাতে করে দেশের মানুষ বলে যে এর থেকে অতীতে তো ভালো ছিলাম। এবং কাফি এরকম একটা স্ট্যাটাসও দিয়েছে যে কাদের জন্য কথা বললাম, প্রতিবাদ করলাম, রাজপথে দাঁড়াইলাম, কোন স্বাধীনতার জন্য, অথচ আজকে আমার বাড়ি পোড়ানো হলো। এখন কথা হলো, এই বাড়ি কি আসলে যারা তার বিরুদ্ধে দাঁড়িয়েছে তারা পোড়ালো, নাকি এই বিরুদ্ধে যাওয়ার সুযোগ নিয়ে ওর বিরুদ্ধে যারা অতীতে ছিল তারা পোড়ালো? এগুলো তদন্তের দরকার আছে না না? এবং এখানেই শেষ নয়, যদি পুড়িয়েও থাকে ফ্যাসিবাদের দোসরেরা, অনেকেই বলছেন যে এই সুযোগে আগুন লাগিয়ে দিয়েছে যারা স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলে সোচ্চার ছিল, তাদের বিপক্ষে যারা ছিল ওই ফ্যাসিবাদের প্রেতাত্মা, তাদের দোসরেরা, তারা হয়তো আগুন লাগিয়ে দিয়েছে। হলেও হতে পারে, কিন্তু সরকারের দায়িত্ব হলো সেটা খুঁজে বের করা। শুধু তাই নয়, একজনের বাড়ির নিরাপত্তা, তার বাড়িতে আগুন ধরানো হবে, জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়া হবে, এর নিরাপত্তা যদি সরকার দিতে ব্যর্থ হয় তাহলে বুঝে নিতে হবে ডাল মে কুছ কালা হয় না, এরকম কি একটা প্রবাদ আছে মনে হয়, হ্যাঁ? বুঝে নিতে হবে যে এই সরকারের উপদেষ্টা পরিষদেও যারা আছে তারাও চায় এই দেশে একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি হোক, ঠিক না? ঠিক। প্রশাসন গতকালকে যখন আসছি রাত্রে 0 পয়েন্টের আগে পুলিশে দাঁড় করালো, চেনার পরে বললো, ভাই আপনাকে তো চিনি, ভিডিও দেখি, আপনার কাছে অনুরোধ যে পুলিশের ব্যাপারে মানুষের যে নেগেটিভ ধারণা তৈরি হয়েছে এটার ব্যাপারে একটু পজিটিভলি বলার চেষ্টা করবেন। আমি বললাম আপনারাও একটু পজিটিভ কাজ করার চেষ্টা করবেন। আপনারা আপনাদের কর্মকাণ্ড 5 তারিখের পরে প্রশ্নবিদ্ধ। শুধু তাই নয়, আপনাদের বেনজির সাহেব বলেছেন যে 90% পুলিশ এখনো ফ্যাসিবাদের পক্ষে আছে। এই জন্য চোখের সামনে অন্যায় হইলেও প্রতিবাদ করতে চায় না। 99-এ ফোন করে, 999-999-এ কল করে পুলিশকে পাশে পাওয়া যায় না। প্রমাণ আছে না? নাই, প্রমাণ আছে। তার মানে ফ্যাসিবাদের দোসর এখনো যারা আছে তারাও চায় যে এই দেশে কিছু একটা হোক, যেন মানুষেরা বলতে, কারণ ইতিপূর্বে পুলিশের রাজত্ব কায়েম হয়েছিল। একজন এমপি, একজন মন্ত্রী, একজন আওয়ামী লীগার, একজন ছাত্রলীগ, তাদের যে দাম না ছিল তার থেকে থানার ওসির দাম ছিল বেশি, ঠিক না? ঠিক। কারণ থানার ওসি জানতো যে আমরা বিনা ভোটেই এই এমপিকে নির্বাচিত করেছি, সুতরাং এমপি সাহেব আপনি এত বড় বড় লেকচার মারলে হবে না, আমাদের নিচে আপনার কণ্ঠ রাখতে হবে, ঠিক না? ঠিক। এমনকি সরকারের টিকিয়ে রেখেছিল তৎকালীন এই ফ্যাসিবাদের দোসর, তাদের এই বাহিনী, বাংলাদেশ পুলিশ, বাংলাদেশের বর্ডার গার্ড, বিজিবি এবং সেই সাথে আরো র্যাব, ডিজিএফআই, এনএসআই, তারপরে তাদের স্পেশাল কিছু ফোর্স এবং দাদার দেশ থেকে তৈরি করে আনা কিছু বাহিনী দিয়ে ক্ষমতা টিকিয়ে রেখেছিল। আর যার কারণে তাদের এত পাওয়ার থাকায় এই পাওয়ার চলে গেলে দেখবেন অনেকেই আছে বলে, আমি নির্বাচন করলাম, চেয়ারম্যানে দাঁড়ালাম, একবার সুযোগ চাই মাত্র আপনাদের কাছে। কয়বার? একবার আপনারা সুযোগ দেবেন। প্রথমবার দাঁড়িয়ে খালি তার বক্তব্য থাকে, আপনাদের কাছে এসেছি একটা বার, আপনারা তো অনেককেই ইতিপূর্বে চেয়ারম্যান বানিয়েছেন, আমাকে একবার সুযোগ দিয়ে দেখেন। আচ্ছা, এমন কোন চেয়ারম্যান কি পেয়েছেন যে একবার চেয়ারম্যানই করার পরে তারপরে আর একবারও দাঁড়ায় না? আমার দৃষ্টিতে এখনো পড়ে নাই। যদি আপনাদের থাকে, দু একটা থাকলেও থাকতে পারে, কিন্তু আমার দৃষ্টিতে আজও পড়ে নাই। কারণ একবার সুযোগ পাওয়ার পরে যখন দেখেছে যে ইউনিয়ন
অথবা উপজেলায় অথবা জেলায় চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, এটা হওয়ার পরে কিভাবে কলম ঘোরানো যায়, কিভাবে টাকা মারা যায়, কিভাবে ব্যবসা করা যায়, কিভাবে বেগম পাড়ায় বাড়ি বানানো যায়, কিভাবে বিদেশে ব্যবসা টিকানো যায়, কিভাবে সন্তানকে বিদেশে পাঠানো যায়, কিভাবে নিজের সব সুযোগ সুবিধা গ্রহণ করা যায়, কিভাবে আঙ্গুল ফুলায়ে বট গাছ বানানো যায়, এগুলো যখন সুবিধা পেয়ে যায় তখন পরবর্তীতে আবার আবার এগেইন নির্বাচন করে, ফেল করলেও করে, ফেল না করলেও করে। বলেন ঠিক না বেঠিক? তার মানে উনি একবার সুযোগ চান নাই। তেমনি ভাবে এই দেশের প্রশাসনও তারা যে পাওয়ার পেয়েছিল, জনগণের উপরে কলম ঘুরিয়েছিল, জনগণের উপরে লাঠি পেঠা এবং জনগণের উপরে বন্দুক তাক করে বঙ্গবন্ধু বলেছিলেন, আমার টাকায় কেনা অস্ত্র, আমার টাকার কেনা বুলেট আমার জনগণের মুখে বিদ্ধ করা হয়। সেই অবস্থা তারা করেছিল। জনগণ যে টাকা দিয়ে তাদের বেতন দেয়, ভ্যাট, আমাদের জনগণের ভ্যাটের টাকায়, ট্যাক্সের টাকায় তাদের বউয়ের লিপস্টিক, তাদের বউয়ের ব্লাউজ, তাদের বউয়ের সায়া, তাদের বউয়ের শাড়ি, তাদের সন্তানের স্কুল ড্রেস, তাদের সন্তানের পায়ের কেটস, তাদের সন্তানদের লেখাপড়া, এগুলো জনগণের টাকায় হতো। আর এই জনগণকেই তারা আবার বুলেট বিদ্ধ করে দুনিয়া থেকে ওপারে পাঠিয়েছে। বলেন ঠিক কিনা? এই দিন আর আসতে দেয়া হবে? এই দিন আমরা আর এই বাংলাদেশে আসতে দিতে চাই না। পুলিশ হবে জনগণের সেবক, পুলিশ হবে জনগণের খাদেম, পুলিশ হবে জনগণের কর্মচারী, প্রজাতন্ত্রের গোলাম তারা। চাকরি মানে আমরা অনেকেই বুঝি না। এই দেশে অনেকেই আছে আমরা চাকরি করতে চাই। কি করতে চাই? আমি মালয়েশিয়াতে ছিলাম, আপনারা জানেন মালয়েশিয়ায় চাইনিজরা বেশি ব্যবসা করেন। আমি তাদেরকে জিজ্ঞাসা করতাম, ইউয়ারাং তাডা স্কুল আগা তাদের পাত কিরজা গভর্নমেন্ট কা তাদের পাত কিরজা মানা কেনাপা ইউ বয় বিজনেস, যে তুই কি লেখাপড়া করিস নি নাকি? লেখাপড়া করলে তো অন্তত তোর চাকরি করার কথা ছিল, তোর কাজ করার কথা ছিল সরকারের সাথে, তোর কাজ করার কথা ছিল, এরকম কোন মানে চাকরি করার কথা ছিল এক কথায়, যেটা আমরা বুঝাই। তো বললো যে ওরা জবাব দিত কি, কিতা তাচুকালা কিরজা সামা ওরা ওরা পাঙ্গে কিতা পয়েট কিরজা খেনাপা কিতা পয়েট কিরজা মাসামিনি ছিন্ডিনি তাও কি। আমরা আপনারা আলোচনার মধ্যে মাইক বানতে আসবেন, এটা আমার একটু ডিস্টার্ব হয়ে যায় কথার মধ্যে। এখানে বেঁধে একটু একটু আগে দিতে পারবেন, হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আর কোনো ইউটিউবার আসলে ওয়ান বাই ওয়ান সাউন্ড নিতে চাইলে নেবেন, না হলে কেউ মাইক বানতে আসবেন না। আলোচনার মধ্যে মাইক বানতে এটা দৃষ্টিকোণ। আপনি টাইম মতো আসেন না কেন? আমি ইউটিউবারদের সর্বোচ্চ সাপোর্ট করি, কিন্তু ইউটিউবাররা ইদানিং এত প্রবলেম করে। সেদিন এক জায়গায় ধমকি দিলাম, মোনাজাতের সময় মাইক্রোফোন গুছানো, তার গুছানো, এই গুছানো, তাই গুছানো। দোয়া যখন করা হয় তখন আল্লাহর কাছে, আধ্যাত্মিক চাই আল্লাহর কাছে। এমনি এর মধ্যে একবার ক্যামেরা গুছান, একবার স্ট্যান্ড ভাঙেন, একবার তার জোড়ান, একবার আসেন টিস্যু নেন, তার মশান, কেন? এগুলো করা যাবে না। আলোচকদের আলোচনা নষ্ট করা যাবে না। যখন ইউটিউবারদের মাথায় রাখবেন, আপনি আলোচনা নিতে এসেছেন আমির হামজা, উনি উঠে গিয়েছেন, এখন ওনার আলোচনার মাঝখানে মাইক্রোফোন। আমির হামজা উঠার আগে আপনাকে আসতে হবে। আপনি যদি তা আসতে না পারেন, আপনি মাইক্রোফোন বাঁধার অধিকার আপনার নাই। মনে থাকবে আগামীতে? এগুলো আমাদের ডিসিপ্লিন। আমরা দিনে দিনে আবার ইউটিউবার ভাইয়েরা বক্তাদের নিয়ে তাদের কাজ, অথচ বক্তাদের স্লিপ হইলে সেটাকে খুব কায়দা করে একটা থাম্বানাইল দেবে, যে কবির উদ্দিন সামাদ বাস খাইলেন বাগের হাট। ঠিক না ভাই? ঠিক। মানে নেগেটিভটাকে এমন ভাবে উপস্থাপন করে। গোলাম রব্বানী ভাইয়ের সেদিন যশোরে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এক ইউটিউবার দেখলাম লিখে দিয়েছে যে জনগণের গণরোষের শিকার গোলাম রব্বানী। আমি বললাম, আপনি ওয়াজ নিয়ে ভিডিও করে চালান গোলাম রব্বানী ভাই জাতীয় বক্তাদের, আর আপনি বক্তার বিরুদ্ধে থাম্বনেইল লাগাইছেন। আপনার ব্যবসা বক্তাকে নিয়ে, আর বক্তার বিরুদ্ধে থাম্বনেইল কেন লাগাইছেন? যে ভিউজটা বেশি হবে। বক্তাকে নেগেটিভ করে উপস্থাপন করেছেন ভিউজ পাওয়ার জন্য, ভিউজটা বেশি হবে, ইনকামটা বেশি হবে। অথচ জনগণ যদি বক্তার সাথে খারাপ আচরণ করে, আপনি জনগণের বিরুদ্ধে থাম্বনেইল থাকার দরকার ছিল, কারণ জনগণকে নিয়ে তো আপনি ভিডিও করেন। ঠিক না বেঠিক? আমাদের ইউটিউবার ভাইয়েরা মাথায় রাখতে হবে, আমরা নেগেটিভ প্রচার না করি। আমরাও ডিসিপ্লিনের সাথে। অনেক ইউটিউবার আছে নাম দিয়েছে ইসলামের আলো, কোরআনের আলো, হাদিসের আলো, তারপরে নামাজের আলো, মক্কার আলো, মদিনার পথ, বাইতুল্লাহর রাস্তা, কত রকম নাম। নামাজি পড়ে, লাভ কি? আপনি কোন আমি ইসলাম প্রচার করছি? মোটেও না।
আপনি নামাজের সাথে সম্পর্ক নেই, অনেক ওয়াজ শোনেন। আমি এক ইউটিউবারের আমার সাথে সফর সঙ্গী হয়েছে, আমি নামাজের সময় বললাম ইকামতটা দেন। সে ইসলামিক ওয়াজ চালায়, শুধু কবির বিন জামাত না, অনেক বড় বড় আলেমদের। আমি বললাম নামাজের ইকামতটা দেন, বলতেছে ভাই আমি ইকামত পারি না। একজন মুসলমান ইকামত পারে না। আমি একেবারে দায়িত্ব নিয়ে বলছি, আমি তার নাম ধরছি না, কিন্তু এটা ইউটিউবারদের সচেতন করার জন্য বলছি। আপনি ইসলামিক চ্যানেল চালান, নামাজের ইকামত জানেন না, অথচ ইকামতটা মসজিদে গেলেই আপনি অটোমেটিক শিখে যান। ভুল হইলেও অন্তত মোটামুটি তো মানে কদ খামাতিস সালাহ আপনি সুন্দর করে না বলতে পারেন, কদু কদু খামাতিস সালাহ অন্তত কদু তো বলতে পারবেন না, কথা কয় না। কদ খামাতিস সালাহ যেখানে কদু খামাতিস সালাহ, তাও তো কাছাকাছি যাবে। আপনি পারেনই না, লাভটা কি আপনার এই প্রচারের? আপনার রিজিক হবে, ডলার কামাই করতে পারবেন। কিন্তু এ দিয়ে অনেকেই আমার ব্যাপারে, এই আমাদের যশোরে মাহফিল হলো 3 দিন ব্যাপী, ইউটিউবারদের ক্যামেরা আমার স্যার সংকুচিত করে দিলেন, মাত্র 5টা অনুমতি দিলেন। আর আমি সেই জায়গা থেকে 50টা অনুমোদন করাই নিয়েছি দায়িত্ব নিয়ে। আমি আমাদের স্যার আদ্দিনের চেয়ারম্যান শেখ মহিউদ্দিন স্যার, আমি কিন্তু মিডিয়ায় কথা বলছি, ওনার ব্যাপারে মিথ্যা বলার কোনো সুযোগ আছে? আদ্দিন ফাউন্ডেশনের চেয়ারম্যান আকিজের বড় ছেলে শেখ মহিউদ্দিন স্যার আমাকে বললেন 5টার